অবস্থায় আপনি আছেন, এই সময় আপনি রোজা ছেড়ে দিতে হবে। উহিল্লা লাকুম লাইলাতান উহিল্লা লাকুম লাইলাতিস নিসাউ মা হুল্লা লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দারে রোজা অবস্থায় তোমাদের নিজের স্ত্রীকেও, হালাল স্ত্রীদেরকেও রোজা হালতে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। কি করে দিয়েছে? তোমার হালাল স্ত্রী অন্য কোন মাসে হবে, কিন্তু রোজার মাসে সেহরি খাওয়ার থেকে শুরু করে ইফতার পর্যন্ত তোমার বিবি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এটাকে চাপায় দিলেন না সহজ করে দিলেন? একদম সহজ। এবং কোন কোন মানুষ এরকম আছে, রোজার মাসে তোর বিছানা আলাদা, আমার বিছানা আলাদা, এমন করে না? বেশি অতিরিক্ত ভালো না। কথা বলে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা আল্লাহ রাসূলের কাছে থাকতেন, রাতের বেলা কোনো সমস্যা নেই। কথা বোঝাতে পারলাম? আমার আপনার নবী এগুলো আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে, এগুলো আমার আপনার মানতে হবে। এখন মনে চাচ্ছে রাতের বেলা বিবির সঙ্গে মিলামিশা করে, ইনশাল্লাহ তুমি করো, আলহামদুলিল্লাহ করো, কোনো সমস্যা নেই। এখন যদি আমি আপনি পণ্ডিতগিরি করি যে না এটা পড়াই যাবে না, তাহলে আল্লাহ থেকে বেশি বুঝলাম না কম বুঝলাম? আল্লাহ থেকে বেশি বোঝা যাবে না? আল্লাহ থেকে বেশি বোঝা যাবে না। এখন আমি খুব অসুস্থ, মরে যাই, যাবো, আমি রোজা ছাড়বো না, এটা করা যাবে? করা যাবে না, এটাও করা যাবে না। আমি সফরে গিয়েছি, ধরেন চট্টগ্রামে গেলাম, যে কোনো কাজের ক্ষেত্রে গেলাম, এখন যাওয়ার পর কিছুদিন যাওয়ার পরে আমার খারাপ লাগতেছে অথবা বমি টুমি করে আমি অসুস্থ হয়েছি, কি রোজা রাখা যাবে? আল্লাহ বলতেছে তুমি রোজা ছেড়ে দাও, তোমার এত কষ্ট করতে হবে না। হ্যাঁ, তুমি 2টা অথবা 5টা, যে কয়টাই তুমি এই অবস্থায়, এই হালতে তুমি ছেড়ে দাও, পরবর্তী ক্ষেত্রে তুমি কি করবা? এই রোজাগুলি তুমি আবার উঠাই দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাকে আপনাকে বেশি ভালোবাসলো না কম ভালোবাসলো? এখন আমার আপনার কিন্তু এটা করা যাবে না। অনেকে এরকম আছে, এমনি তো অসুস্থই, আরো রোজার মাসে রোজা রেখে শরীর আরো অসুস্থ হয়ে যায়। কথা বলতে পারলাম? এটা করা যাবে না, মনে থাকবে তো ইনশাল্লাহ। আর রমজান মাসে আপনার বিবির সঙ্গে আপনার এমনি কথাবার্তা, এটা সেটা, শরীর কাজ মাছ এটা সেটা সব করা যাবে, কিন্তু কি করা যাবে না? তার সঙ্গে মেলামেশা করা যাবে না। কোন সময়? শুভে সাদেক থেকে শুরু করে বেলা ডোবার আগ পর্যন্ত, অর্থাৎ ইফতারি পর্যন্ত। তারপরে যদি আপনার মনে চায় রাতে, তাহলে করা যাবে। কথা বোঝাতে পারলাম? তাহলে ইসলাম সহজ না কঠিন? এই ইসলামগুলি আমরা অনেকেই কঠিন বানাই নিচ্ছি। ইসলামগুলি কি বানাই নিচ্ছি? কঠিন বানাই নিচ্ছি। এই জন্য কঠিন বানানো যাবে না। কত বাজে? বলবেন না? আলহামদুলিল্লাহ। রমজানের আমাদের সবাইকে রমজানের রোজা পালন করার এবং রমজানের হক আদায় করার সবাইকে তৌফিক দান করি, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ ঈমানদার বান্দাদেরকে বলতেছেন। কোন বান্দা? ঈমানদার। ঈমানদার কারা? যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, পরকালকে মানে, জাহান্নাম জান্নাত সব কিছু মানে, এর নামই হচ্ছে ঈমানদার। এর নাম কি? যেমন মোটামুটি আমরা এখানে আসছি কি ঈমানদার। আর ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে ঈমানদার বলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাও এখানে বলতেছে না, তাদের কথাও ঈমানদারদেরকে বলতেছেন যে তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম করো, রোজা পালন করো। তোমাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছে, কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে যেমন আমি রব্বুল আলামিন রোজা ফরজ করে দিয়েছি, তদ্রূপ কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রব্বুল আলামিন পূর্বে যত নবী রাসূল ছিলেন তাদের এবং তাদের উম্মতের উপরে এমনি রোজা ফরজ করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করবেন যে আমার উপরেই মনে হয় রোজাটা ফরজ করা হয়েছে,
এত কষ্ট, একবারে ছবি সাদেক থেকে শুরু করে বেলা ডোবা পর্যন্ত এখানে কোন মানুষকে রাজি এবং খুশি করানোর জন্য রোজা রাখা হয় না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা হয় না। ইবাদত বন্দেগীর মধ্যে শুধুমাত্র একমাত্র রোজাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করানোর জন্য। সুবহানাল্লাহ। কেমন? অন্য ইবাদত বন্দেগী মানুষকে দেখানোর জন্য কেউ কেউ করে, কি করে কি করে না। যেমন আপনাকে সাপোজ বোঝায়, আপনি মেয়ে অথবা ছেলে বিয়ে দিয়েছেন, আপনার বিয়ে খুব নামাজি, আপনার বাড়ি আসছেন, নামাজের টাইম হয়েছে, বলতেছে বিয়ে চলুন নামাজে যাই, আপনি কিন্তু জুমা ছাড়া আসেন না, জুমা ছাড়া এখন নামাজে তো না আসলে একটা লজ্জা শরম, নতুন ইষ্টি করা হয়েছে, কুটুম করা হয়েছে, আত্মীয় করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ কার সঙ্গে আমি বিয়ে দিলাম, এদিকে নামাজ পড়ে না আমার বিয়ে, বলবে কি বলবে না? এখন শরমে হোক যেভাবেই হোক বিয়ের সঙ্গে আসছে, 2-3 বেলা যাই থাকে বিয়ের সঙ্গে সঙ্গে আসে নামাজ কালাম করে এই যে গেছে, আর কোনো খবর নেই, আবার জমা হয় কি হয় না? মানুষকে দেখানোর জন্য এটা, অথবা মান সম্মান ইজ্জত থেকে বাঁচার জন্য এই নামাজটা পড়লো, ঠিক কিনা? তদনন্তর কোন ব্যক্তির উপরে আপনার হজ ফরজ হয়েছে, কি ফরজ? হজ ফরজ হয়েছে, মানুষ খালি কানা ঘুষা করে, আরে অমুক ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, হজ করে না, কত খাটাস, বলে কি বলে না? এত টাকা পয়সা কি হবে? কিয়ামতের দিন কিয়ামতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যার উপরে হজ ফরজ সে যদি হজ না করে মৃত্যুবরণ করে, ইয়াহুদা ওয়ান নাসারা, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূল কিয়ামতের দিন মুসিবতের সময় তাকে আমি শাফাআত করব না, বলি নাউজুবিল্লাহ। মানুষ কানা ঘুষা করে, আর কি করবে? যাই যাই পশ্চিমে থেকে একটু বেড়ায় আসে নাকি, মানে মানুষের মুখ বন্ধ করার জন্য, অথবা মানুষ আমাকে হাজির সাহেব করবে, যা করে আসতেছে। এর মধ্যে কিন্তু লোক দেখানো আছে, আবার আল্লাহকে খুশি করানোর জন্য আছে, আছে কি আছে না? তদরূপ যাকাত ফরজ হয়েছে, যাকাত দিচ্ছে না, মানুষ এরকম বলা বলি করতেছে। যাকাত হয়েছে 5 লক্ষ টাকা, এখন না দিলে সমাজের মানুষ কি বলবে, মানুষই বা কি বলবে, যা 2 লক্ষ 1 লক্ষ টাকা দিয়ে এটা সারে। এটা মানুষের কথার থেকে বাঁচার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি কিন্তু করানোর জন্য না, ঠিক কিনা বলে? এরকম প্রত্যেকটা ইবাদত বন্দেগী মানুষ কি করে? আল্লাহকে রাজি খুশি করানোর জন্যও কেউ করে, আবার মানুষকে দেখানোর জন্যও, বাহ্যিক এবং আত্মিক দুটি আছে। কিন্তু একমাত্র শুধুমাত্র রোজা কি এর মধ্যে মানুষের কোনো দেখানোর জন্য কোনো কিছুই নাই। কোন ব্যক্তি যদি এরকম বলতো, আমাদের দেশের সরকার যদি এরকম বলতো, 1 মাস যারা রোজা রাখবে তাদেরকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে, আপনি বলেন দেখি, যাদের উপরে রোজা ফরজ এখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করানোর জন্য এত কষ্ট করে রোজা রাখে, সবাই কি রাখতো? রাখতো না। এত কষ্ট তোর 1 লক্ষ টাকা নিয়েছি, আমার জান বাঁচা, এই কথাই বলতো। আর এখন কি জন্য রাখে? যে না রে, আল্লাহকে রাজি এবং খুশি করানোর জন্য। এবং সব ইবাদত বন্দেগী বদলতা, অর্থাৎ এর যে মজুরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দিবে, শুধুমাত্র একমাত্র এই রোজা রাখলে আল্লাহ নিজ হাতে ওই রোজাদার বান্দাদের পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দিবে। আনা সাওমি ওয়া আজজি, কথা বলে আছে। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র যারা পবিত্র মাহে রমজানে রোজা পালন করবে, আমি রব্বুল আলামিন তাদের নিজ হাতে পুরস্কার দেব, অন্য কোন লোকের মারফতে দেওয়া হবে না।
এখানে যদি এখন ডক্টর ইউনূস সামনে কালকে ধরেন আগামী কালকে যে মালখানগর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আসবে, ওখানে যারা যাবে প্রত্যেকটা ব্যক্তিকে একটা পুরস্কার দিবে। কি দিবে? পুরস্কার দিবে। কি দিবে কিন্তু এটা ঘোষণা করা হয় নাই। কথা বুঝে আছে? আমরা যাবো কি যাবো না? 10টার সময়। কয়টার সময়? 10টার সময় আমি আপনি যদি ওখানে যাই, জায়গা পাবো? পাবো, জায়গা পাবো না। আরে ওটার কথা বাদ দেন। কিছুদিন আগে আইডি কার্ড ওই যে কি স্মার্ট দেওয়া হলো, ডেট দিয়েছে 8টার সময় অথবা 9টার সময়, ফজর নামাজের পর্যায়ে লাইন, ঠিক কিনা? আল্লাহু আকবার। যাই, ডক্টর ইউনূসের তো সরাসরি দেখি নাই, দেখেও আসি, একটু মোসাফাও করে আসি, পুরস্কারটা নিয়ে আসি। এর জন্য কিন্তু আমরা যত কাজই থাক সব ফেলে আমরা ওই হাই স্কুল এন্ড কলেজ মাঠে আমরা চলে যাবো। কি নেওয়ার জন্য? পুরস্কার নেওয়ার জন্য। বাবা, সাধারণ মানুষের থেকে যদি পুরস্কার আমি আপনি নেওয়ার জন্য এত পরিশ্রম হয়ে যায় যে কোন কায়নাত আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন আমাকে নিজ হাতে পুরস্কার দিবে, এটা কে না চায়? ঠিক কিনা? যে চাইবে না সে কি বলো? সে কি বলো? রমজান মাস হেলায় ধুলায় শেষ করে দেবে, রোজা রাখবে, রাখেন না কেন? হুজুর কষ্ট হয়, রোজাটাই তো কষ্ট। রোজাটা এমনি দেওয়া হয়েছে এই জন্যই তুমি বোঝো যে কত মানুষ এখনো ওই সকালে খায়, ওই রাত্রে খায়, আছে না? এখনো কত মানুষ আছে কি সকালে আবার ওই রাত্রে যতই ক্ষুধা লাগে নাই, খাবে কোথায়, পাবে কোথায়? কথা বুঝে আসছে? সেই সময় অনুভব করা যাবে গরিবরা ঢাকা শহরে গেলে ফুটপথে তারা থাকে, খায় না খায়, যেখানে সেখানে শুয়ে থাকে। সেই সময় অনুভব হবে যে গরিব মানুষ কেমনি থাকে, কেমনি করে তারা না খেয়ে থাকে। এই অনুভবটা আমার আপনার ভিতরে যে সময় আসবে, সেই সময় অটোমেটিক গরিবদের উপরে মায়া মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। নইলে কিন্তু মায়া মহব্বত হয় হয় না। আমি যেমন আছি তেমনই তো হাসতে হাসতে বুদ্ধিবাদটা করতেছি সুন্দর। যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দিবে। কয় হাতে? নিজ হাতে, এক হাতে দিবে, অন্য কারোর মারফতে এটা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি যে দিবেন বান্দা বান্দীদের পুরস্কার, এটা কিন্তু উল্লেখ করা হয় নাই বাবা, উল্লেখ করা এখানে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি দিবেন, এটা আমরা বুঝতে পারি। দিনের নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, পৃথিবীর বুকে শ্রমিকরা কাজ করে, মাসের কাজ অথবা সাপ্তাহিক কাজ অথবা দিনের কাজ করে কি করে না? দিনের কাজ করে 500 অথবা 600 700 যাই হোক না কেন, সকাল থেকে শুরু করে একটা টাইম আছে, এই টাইম কাজ করলে তোমাকে 700 টাকা দেওয়া হবে। এখন ওই ব্যক্তি যদি কাজ না করে মাত্র 2 ঘন্টা কাজ করেছে, ওই টাইম এখনো হয় নাই, যদি এসে মালিককে বলে আমি কাজ করেছি টাকা দেন, টাকা দিবে না? দিবে বেটা? তুই মাত্র 2 ঘন্টা করলি, 8 ঘন্টার মধ্যে আরো 6 ঘন্টা, ঠিক কিনা? এই 6 ঘন্টা তুই কর, তারপর তুই টাকা পাবি। আর তুই যখন করবি না, ঠিক আছে ভালো, হিসাব করে 700-800 টাকা হিসাব করে তোর যা টাকা আসে এটা নিয়ে তুই যা, ঠিক কিনা? আর যে সময় পুরা কাজ করবে, অর্থাৎ 8 ঘন্টা 7 ঘন্টা কাজ করবে, এই সময় তাকে কিন্তু যদি বলা হয় তোমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল আর 100 টাকা তোমাকে দেব, 8 ঘন্টা তুমি কাজ করেছি, এখন 600 টাকা তুমি নিয়ে যাও, মানবে না? শ্রমিক মানবে না? বন্দী মানবে? অটোমেটিক মানবে না। তদরূপ দিন নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, রোজা শেষ হয়ে যাবে, পৃথিবীর বুকে যেমন কাজ করলে কাজ শেষের পরে মালিকরা তার সম্পূর্ণ টাকা দিয়ে দেন,
তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে একটি মাস রোজা পালন করার কথা বলল, যে সময় শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিবে। আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি দিবে, অর্থাৎ জান্নাতের কাজ আমার আপনার হাতে ধরায় দিবে। কি বোঝাতে পারলাম? বান্দার জন্য, রোজাদার বান্দার জন্য দুইটা খুশির বিষয়। কয়টা? কয়টা? দুইটা খুশির বিষয়। কোন সময়? সারাটা দিন রোজা পালন করব, কষ্ট লাগে কি লাগে না? ইফতারের সম্মুখে আমার আপনার আসে কি আসে না? 1 মিনিট এখন আছে, আমি যদি বলি, হুজুরও যদি বলি, এই আপনার ইফতার হুজুর, আপনি কি বলেন, এখনো তো 1 মিনিট আছে, ঠিক আপনি করেন করেন গা, আমি 1 মিনিট পরে, এমন কি 1 মিনিট ওভার হয়ে গেলেও আবার 1 মিনিট অথবা আধা ঘন্টা যদি রোজাটা ভেঙে যায়, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার আপনার সম্মুখে কত সুন্দর সুন্দর খানা পিনা থাকে, ফলমূল থাকে, পানি থাকে, শরবত থাকে, কত সুন্দর ঠান্ডা পানি থাকে। বাবা, গলাটা শুকায় যায়, থুতু ফেলতে ফেলতে অনেক সময় দেখা যায় থুতু আর বের হয় না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, রব্বুল আলামিন, তুমি জামাকে এত ভালোবাসো, মহব্বত করো, অন্য কোন বান্দাকে তুমি আমার মধ্যে এত ভালোবাসো কিনা? হ্যাঁ মুসা, তোমার থেকে আরো আমি আরো বেশি ভালোবাসি। বাড়িতে সুবহানাল্লাহ বলে মনে থাকে না আমাদের নাকি? আশ্চর্য জিনিস শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বললে লস না লাভ? সুবহানাল্লাহর মধ্যে যে কয়টি অক্ষর আছে, এক একটি অক্ষরের বিনিময়ে 10 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বললেন? তোমার থেকেও আরো বেশি ভালোবাসে। সে কি? কোন নবী নয়, কোন রাসূল নয়, সে জামানার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে তোমার থেকে আরো বেশি ভালোবাসি। কিন্তু ওই উম্মতদের যারা সারাটা দিন রোজা পালন করে, সারাটা দিন রোজা পালন করার পর ইফতারের সম্মুখে নিয়ে ঠোঁটটা হলো বন্ধের হয়ে যায়, শুকায় যায়, সামনে কত খানা পিনা আছে, কত কিছু আছে, ফলমূল আছে, পানি আছে, শরবত আছে, রুহ চাচ্ছে, কিন্তু খায় না। কার ভয়ে? একমাত্র বাবা আল্লাহর ভয়ে খায় না, যে না আমি যদি এখন খাই তাহলে রোজাটি আমার ভেঙে যাবে, রোজাটি পরিপূর্ণ হবে না। এই সময় বান্দারা দুইটি খুশির বিষয়। 1 নাম্বার হচ্ছে সম্মুখে দাঁড়িয়ে নিয়ে ক্লান্ত অবস্থায়, মনপূর্ণ অবস্থা নিয়ে আমার কাছে যে সমস্ত দোয়া করবে, হালাল দোয়া, আমি রব্বুল আলামিন তাদের ওই দোয়াই কবুল করব। জোরে বলে সুবহানাল্লাহ। এই দোয়া কবুল করব। ইমাম বলে, বান্দা, বান্দা তুই কষ্ট কর, কষ্ট করতে থাক, আমি রব্বুল আলামিন তোকে নিজ হাতে রোজ মাহশরের মাঠে, কিয়ামতের দিন, মুসিবতের সময় আমি তোকে নিজ হাতে পুরস্কার দেব। আল্লাহু আকবার। এই দুইটা খুশির বিষয়। এই সময় দেখা যায় আমি আপনি ইফতারি করি, অনেকে রোজা রাখে না, বিশেষ করে ঢাকা শহরে, এগুলি শহরে বেশি হয়, যে রোজা না রেখে এক পাপ করেছি। ইফতারি খাওয়ার তো সোয়াব, ইফতারি রোজা না রেখে পটিপাটি করে আসর নামাজের পরের থেকে ইফতারি সংগ্রহ করে ফিরে সন্ধ্যার মধ্যে মাখা টাকার সামনে বসে আবার দোয়া টোয়া করে। ওই সঙ্গে রোজাদার বান্দা যদি 3 জন থাকে, 2-1 জন আবার বেরোজগারও থাকে, আবার ইফতারও করে। বাবা, আমি আপনি সারাটা দিন রোজা রাখার পরে আমার আপনার কাছে ওই পানিটা যে স্বাদ লাগবে, বেরোজগারের কাছে স্বাদ লাগবে না, স্বাদ পাবে। পানি খায়, পানি খায়, খালি পানি খায়।
আল্লাহ দেখে কি দেখে না? এই সময় মুসা তুমি শুনে রাখো, শুনে রাখো, আমার বান্দারা যে সময় এই সময় যে দোয়া করবে আমি মাওলা এই দোয়া আমি ফেরত দেই না। আর বান্দার কাছে সারাটা দিন রোজা রাখবে, কত কষ্ট, কত কষ্ট, যাই কিছু খাবে ওই সময় বান্দার এত আমি তৃপ্তি, ওর মধ্যে স্বাদ আমি ঢুকাই দেই, অন্য কোন মাসে খাইলে এই স্বাদ যে পাবে না। ইচ্ছাভাবে আমি সেটা স্বাদ ঢুকাই দেই। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। তোমার থেকেও আমি বেশি ওই সমস্ত বান্দাকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহু আকবার। তাহলে বাবা দেখেন, আমি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। নবী আল্লাহ রাব্বুল আলামিন বানান নাই, উম্মত হতে পেরে ঠকছি না জিতছি? জিতেছি। ঠকছি না জিতছি? অন্য অন্য নবী পর্যন্ত সবে বরাত, সবে কদর এটা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি আমাকে যদি নবী না করে শেষ জামানার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তুমি উম্মত করতে তাহলে আমি আরো বেশি খুশি হতাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মনে করে কি উম্মত হতে পেরে মনে হয় ঠকেছি? আসলে ঠকেছি না, ঠকি নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাহলে রোজাদারের জন্য জান্নাতের 8টি দরজা। কয়টি? কয়টি? 1টি দরজা শুধুমাত্র একমাত্র রোজাদার বান্দারাই প্রবেশ করবে, অন্য কোনো বান্দা প্রবেশ করতে পারবে না। অন্য কোনো বান্দা প্রবেশ করতে পারবে না। এবং শুধু তাই নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় বাবা কিছু কিছু মানুষ হিসাব নিকাশ দেওয়ার জন্য পেরেশান হয়ে যাবে। এর মধ্যে কিছু কিছু বান্দা উড়তে 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 তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। জান্নাত রক্ষকারী ফেরেশতা বলবে, হে তোমরা কারা? এই সময় বলবে জান্নাত রক্ষক ফেরেশতারা বলবে তোমরা কি নবী রাসূল? না, আমরা নবী রাসূল নয়। কোন সাহাবা বলবে যে না। আলে হাফেজকারী কি? তোমরা বলবে যে না, কোনো কিছুই নয়। তাহলে তোমরা কারা? আমরা হলাম শেষ জামানার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তোমরা সবার আগে যে জান্নাতে চলে আসলে হিসাব নিকাশ দিয়েছো? বলে না। তাহলে কেমনি করে আসলে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপন ইবাদত দিয়েছিল। ইবাদত গোপন ইবাদত দিয়েছিল আর বলেছিল যারা এই গোপন ইবাদত গুলি করবে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় তাদের গোপন ভাবে সবার আগে জান্নাতে ঢুকায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তোমরা কি করেছো? আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পবিত্র মাহে রমজান দান করেছিল। এটা হচ্ছে গোপন ইবাদত বলতে। কেমন গোপন? কোন পুরুষ ভাইরা সেহরি খেলো, খাওয়ার পরে হাট বাজারে চলে গেল। যাওয়ার পরে হাট বাজারে যে যদি ওখানে হোটেলে যে গরুর গোশত অথবা রুই মাছ অথবা বোয়াল মাছের পেটি দিয়ে খেয়ে বাড়িতে আবার চলে আসলো। ইফতারের সময় আবার সবার সঙ্গে একসঙ্গে ইফতারি করলো। কেউ কি জানবে রোজা কি রোজাদার? কেউ কি জানবে বাড়ি যে ব্যক্তি রোজা না রোজা ভাঙছে? জানবে? জানবে না। জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অন্য কোন ব্যক্তি জানেন না। কথা বুঝে আছে?
এটা হচ্ছে গোপন ইবাদত বন্দেগী। যদি সে খাইতো, বাড়িতে তো কেউ জানবে না অথবা জানে না, কিন্তু সে সত্ত্বেও খায়নি, যে না কেউ না দেখলে দেখবে কে? কেউ না দেখলে দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দেখেন, কে দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন যে দেখেন। এটা আমার আপনার ভিতরে ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি পবিত্র মাহে রমজানের রোজা পালন করো, তাহলে তোমরা কি হয়ে যাবে? মুত্তাকিন হয়ে যাবে, তাকওয়াবিদ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা রাখা অবস্থায় যেমন যারা ঘুষ খায় সব সময়, অফিসাররা, এই ঘুষও তারা হাত দিয়ে ধরে না। কি করে? হাত দিয়ে ধরে না, বলে এই যে এই দয়ের এরকম টান দেয়, এর মধ্যে আপনি রেখে যান, এটা পরে দেখবো, এটা পরে ইফতারের পরে এটা দেখবো। কথা বুঝে আছে? আপনি পথ দিলেন না দিলেন, অথবা দেখবো, আমি তো রোজা, আমি কি আল্লাহু আকবার। অর্থাৎ রোজা রাখা অবস্থায় সে তাকওয়া হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়। আর যে রোজাদারের ভিতরে এই তাকওয়া থাকবে না, বাবা আমি আপনি রোজা কিন্তু মোবাইলটা ছেড়ে দিয়ে মনে যা আসছে তাই দেখছি। মোবাইলের মধ্যে ভালো আছে, মন্দ আছে কি আছে না? আমি যদি এখন মনে করি উলঙ্গ কিছু মেয়েকে আমি দেখবো, পাবো কি পাবো না? পাবো কি পাবো না? বলে আমি যদি এখন বলি না আমি সরাসরি এখন পড়া সম্ভব, পাবো কি পাবো না? আমি যদি এখন বলি যে আমি একটি ওয়াজ ছেড়ে দিয়ে আমি শুনি, পাবো কি পাবো না? সব কিছুই আছে। এখন রোজা রাখা অবস্থায় যদি আমি কি করি, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, এই দুই চোখে দেখতে, নফসে এগুলি দেখতে নিষেধ করেছে, রোজা থাকা অবস্থায় আমি ওইগুলি আরো বেশি বেশি করে দেখলাম, তাহলে বুঝতে হবে আমার রোজা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে না, অথবা আমার রোজা কোনো কাজে লাগছে না। তোমার ভিতরে যদি তাকওয়াই পয়দা না হয়, তাকওয়াই যদি না হয়, তাহলে কিসের তোমার রোজা? সারাটা দিন আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিছু কিছু ব্যক্তি রোজা আছে শুধু সেহরির সময় খাবে এবং ইফতারি করবে, এর মধ্যে অন্যায় অপরাধ যা মনে চায় তাই করছে, তাদের শুধু উপবাস থাকাই হবে, কষ্টই করা হবে। খানার বিরাট থেকে কষ্ট করলো, ইমাম পানির থেকে কষ্ট করলো, একটি নেকি আমার কাছে পাবে না। বলে নাউযুবিল্লাহ। এই জন্য আমার আপনার রোজা যদি আমি আপনি রাখি, কি করতে হবে? আমার আপনার ভিতরে তাকওয়া পয়দা যেন হয়, এমন রোজা রাখতে হবে। কেউ যদি না দেখে, দেখে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে দেখেন। এখন যদি গোসল করতে যে 2 ঢোক পানি খেয়ে চলে আসলাম, কেউ দেখলো না, কে দেখে? কি রহমান কাতিবিন তো আছে, আবার আপনার সঙ্গে 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 লিখে রাখবে, ভিডিও করে রেখে দেবে। ভিডিও মায়াল ফিজমিন কলিল্লাহ লাদাইহি রাকিবুন আতীদ। তুমি পানির নিচে যে যে পানি পান করেছো, এই সময় ফেরেশতারা তোমার ভিডিও করে এটা রেখে দিয়েছে। কিয়ামতের দিন, মুসিবতের সময় তুমি যে বলবে যে আমি রোজা ছিলাম, সলিড রোজা, সেই সময় তোমার এই রোজা দেখাই দিবে। তুমি ওই যোহর নামাজের আগে 12:30টার সময় গোসল করতে যে কিছু পানি খেয়েছিলা, কথা বুঝে আছে? কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। অন্য কারোকে আমার ভয়ের কোনো দরকার নাই, অন্য কোনো মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নাই। একমাত্র কাকে রাজি খুশি করাবো? আল্লাহকে। এবং রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর কি রোজা চাপায়ে দিয়েছে যে আমি 5 কেজি পারবো, আমাকে 1 মণ চাপায়ে দিলে? এমন দেখেন, যদি